হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ফিল্মিভার্স। তো রিসেন্টলি একটা কোরিয়ান ড্রামা দেখলাম। আর কোরিয়ান ড্রামা সিরিজ মানে আমাদের মাথায় প্রথমেই আসে হচ্ছে জম্বি। তো কারণ কোরিয়ান ড্রামা সিরিজে অল অফ আস আর ডেড, সুইট হোম, হেল বাউন্ড এরকম প্রচুর জম্বি সিরিজ আছে যেগুলো খুবই ভালো করেছে। তো সেরকমই একটা সিরিজ দেখলাম, তার নাম হচ্ছে প্যারাসাইট দ্য গ্রে। তো ওই প্যারাসাইট দ্য গ্রে ব্যাপারে আমি অ্যাকচুয়ালি জানতাম না। আমি পরে গুগলে সার্চ করে দেখলাম যে প্যারাসাইট দ্য মানে শুধু প্যারাসাইট নামে অলরেডি একটা অ্যানিমে সিরিজ আছে, তো যেটা খুবই ভালো হয়েছিল। তো সেইটারই একটা লাইভ অ্যাকশন রিসেন্টলি বের হয়েছে, মানে লাস্ট 1 মাস আগে বের হয়েছিল নেটফ্লিক্সে। আর প্রথমত মানে আমার দেখার অ্যাকচুয়ালি মেন রিজন হচ্ছে এই প্যারাসাইট দ্য গ্রে যেটা লাইভ অ্যাকশন বেরিয়েছে, সেটার যে ডাইরেক্টর ইয়ন সাং হো, সেই ডাইরেক্টরের অলরেডি দুটো তিনটে অনেক ভালো ভালো কিছু মুভি বা সিরিজ আমাদেরকে ডেলিভার করেছে। তার মধ্যে হচ্ছে ট্রেন টু বুসান আর হেল বাউন্ড। তো আমার মাথায় সেইটাই প্রথম এসেছে, যিনি এরকম একটা ভালো দুটো ওয়েব সিরিজ, একটা সিনেমা আর একটা সিরিজ আমাদেরকে ডেলিভার করেছিল জম্বির ওপরে। তো তার মানে প্যারাসাইট দ্য গ্রেটাও খুবই ভালো হবে। তো সেই হিসাবেই আমি দেখাটাকে স্টার্ট করি। তো আপনারা কনফিউজ হবেন না যে প্যারাসাইট দ্য গ্রে এই যেটা নেটফ্লিক্সে বেরিয়েছে সেটা দেখবেন কি দেখবেন না, তো সেই ব্যাপারেই বলবো। হ্যাঁ, আমি কোনো কিছু স্পয়েল করবো না, তবে জাস্ট আপনাদেরকে ওভারভিউ। তো প্যারাসাইট দ্য গ্রে যে যেটা মানে লাইভ অ্যাকশন যেটা বেরিয়েছে, টোটাল 6টা এপিসোডের আছে। এক একটা এপিসোড 40 থেকে 50 মিনিট, মানে এমন কিছু বড়ও না, মানে একদম ঠিকঠাক একটা ইয়েতে করেছে। তবে এই সিরিজটা মানে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম, মানে ওই অ্যানিমে সিরিজটা তো দেখিনি, তবে সেটার রিভিউ দেখে আমি এক্সপেক্ট করেছিলাম যে এটা খুবই ভালো হবে। বাট তেমন খুব একটা হয়নি, আর খারাপও হয়নি, মানে ওয়ার্থ ইট এটা দেখার জন্য। কারণ যেহেতু 40-50 মিনিট করে এক একটা এপিসোড, মানে কিছু কিছু সিরিজ থাকে দেখবেন বা কিছু ওয়েব সিরিজ থাকে মানে স্টোরিকে একটু লম্বা টেনে নিয়ে যায়, বাট এইটা সেটা নয়। তবে এই সিরিজে যেই জিনিসগুলো আমার ভালো লেগেছে, মানে একটা সিরিজে বা একটা মুভিতে ভালো খারাপ দুটো মিলেই থাকে। তো যেই জিনিসগুলো আমার এই সিরিজটাতে ভালো লেগেছে, সেই যে গল্পের যেটা থিম, সেটা হচ্ছে প্যারাসাইট মানুষদের কানে বা নাক দিয়ে ঢুকে সেটা পুরোপুরি ব্রেনটাকে কন্ট্রোল করে, যেটা আপনারা সিরিজটা থেকে বুঝতে পারবেন। তো আমি অলরেডি ছবিও দিয়ে দিচ্ছি। তো তাদের কাজ হচ্ছে পুরো মানুষের ব্রেনকে কন্ট্রোল করে, আর পুরো হিউম্যানিটিকে শেষ করা হচ্ছে তাদের কাজ। আর দ্য গ্রে যে নামটা আছে মানে টাইটেলের পরে, সেই গ্রে হচ্ছে একটা সংস্থা বলতে পারেন, যারা পুলিশ বা আর্মি বা ডিটেকটিভটা মিলে তারা কাজ করে, একসাথে হয়ে তারা কাজ করে প্যারাসাইটদের এগেনস্টে। মানে এটা হচ্ছে মেন থিম। আর এখানে যারা ক্যারেক্টার যারা প্লে করেছে, মানে আমি তো তাদেরকে কাউকেই চিনি না, তবে হ্যাঁ ফিমেল ক্যারেক্টার যে মেন যে ফিমেল ক্যারেক্টার যে আছে সে খুব ভালো করেছে। আর এখানে ফাইটিং সিকোয়েন্সগুলো খুব সুন্দর করেছে, মানে প্যারাসাইটদের সাথে যখন হিউম্যানদের যখন অ্যাকশন হয় বাট এরকম টোটাল মানে অ্যাকশন সিনগুলো খুবই ভালো করেছে, যেটা আপনারা দেখতে পারেন। আর ভালো যেটা করেনি, মানে যেটা আমার অ্যাকচুয়ালি ভালো লাগেনি, সেটা হচ্ছে প্রথমত এরকম একটা অ্যাকশন সিরিজে আমরা এক্সপেক্ট করি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই রকমই একটা ভাইবস দেয়। বাট এইখানে মানে এই সিরিজটাতে সেরকমভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো লাগেনি, মানে আমার অ্যাকচুয়ালি সেরকমভাবে ভালো লাগেনি। আমি আরও একটু বেটার চেয়েছিলাম, বাট সেরকম হয়নি। আর সাথে হচ্ছে কালার থিমটাও সেরকম লাগেনি খুব একটা। তো বাকি আপনারা দেখলে আপনারা সেটা জাজ করতে পারবেন, কারণ এক একজনের ভিউ এক এক রকম হয়। তবে আপনাদেরকে জাস্ট আমি এইটুকুই বলতে পারি, একবার দেখার জন্য ঠিক আছে, কোনো টাইম ওয়েস্টও কিছু হবে না। তবে আপনারা সিরিজটা দেখুন। আর হ্যাঁ, এই সিরিজটার সেকেন্ড সিজন তো অবভিয়াসলি আসবে, যেটা অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে। আর যারা অলরেডি অ্যানিমে সিরিজটা দেখেছে তাদের এটা নাও ভালো লাগতে পারে, হ্যাঁ, তবে পুরো এটা একটু নতুন টাইপের, মানে একটু আলাদা টাইপের করেছে। আর যারা অলরেডি অ্যানিমে সিরিজটা দেখেনি তাদের তো খুবই ভালো লাগবে, যেমন আমি দেখিনি, আমার ভালো লেগেছে ঠিকই। বাট হ্যাঁ, আমি অল অফ আস আর ডেড বা সুইট হোমের মতো আমি এক্সপেক্ট করেছিলাম, কারণ অলরেডি আমরা কোরিয়ান ড্রামাতে সেরকম দেখে এসেছি, বাট এটা সেরকম লেভেলে করেনি। তো নো ডাউট ঠিক আছে, মানে একটা ফার্স্ট সিজনের জন্য ঠিকই আছে। সেকেন্ড সিজন আশা করি ভালো হবে, আরও অনেক কিছু জানা যাবে যে এই প্যারাসাইটটা কীভাবে আসলো। কারণ একটা ফার্স্ট সিন থেকে আপনারা দেখে মানে এটা বুঝতে পারবেন না যে হঠাৎ করে কী করে আসলো, যেটা আশা করি যেটা দেখেন মানে যেটা সেকেন্ড সিজন বেরোবে সেখানে দেখাবে। তো আপনারা সিজনটা মানে সিরিজটা দেখুন, সিরিজটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। তো আপনাদেরকে এটা আমি রিকমেন্ড করবো। আর দেখে জানাবেন আমাকে কমেন্টস করে যে কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। তো দেখা হচ্ছে তার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।